ফকির ছিল, দপ্তরের বাচ্চা, হেরা মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, মেয়র হয়েছে এবং ব্যাংকের মালিক হয়ে গেছে। এই জিনিসগুলোর কারণে আমাদের দেশে যারা ট্যালেন্টফুলের ছেলেমেয়েরা, যারা বড় বড় ডিগ্রিধারী, যারা সৎ পথে থাকার চিন্তা করে, যারা ফকির লেভেলে থাকার চিন্তা করে, যারা মানুষের কল্যাণে কাজ করার চিন্তা করে, তারা পলিটিশিয়ান হতে পারে না। এই একই ঘটনা সৌদি আরবে ঘটছে, তুরস্কেও ঘটছে, ইরানেও ঘটছে, পাকিস্তানেও ঘটছে। পাকিস্তানের সেনাবাহিনী দেখেন, এমন একটা বাহিনী যে ফাকিং বাহিনী, যে বাহিনী 1948 সালে দেশ হওয়ার পরে, 1947 সালে দেশ হওয়ার পরে আজ পর্যন্ত কোনো একটি সরকার 5 বছর ক্ষমতায় থাকতে পারেনি। কি ধরনের লোভী একটা বাহিনী, যে বাহিনী লোভ, টাকা পয়সা, ধন দৌলত সব কিছু তার চাই। এই চাওয়ের কারণেই কিন্তু মুসলিম বিশ্বের যে ঐক্য, সেই ঐক্য বিনষ্ট হয়েছে। সুতরাং এই তেল নির্ভর যে রাজনীতি, এই রাজনীতি দিয়েই কিন্তু আপনার ইসরায়েলকে ঠেকাতে পারবেন, যুক্তরাষ্ট্র থেকে ঠেকাতে পারবেন। সেকেন্ড যে কথা, সেটা হলো আমরা যদি তেলের রাজনীতির পরে চিন্তা করি, আমরা মুসলিম বিশ্বের একত্রিতকরণ, শুধু তেলকে কেন্দ্র করে একত্রিতকরণ সম্ভব। তারপরেও যদি মুসলিম বিশ্বের শুধু একটা প্রশ্নে একাত্তা হয় যে ইসরায়েলের বিপক্ষে যে কোনো নীতিকে আমরা সমর্থন করব, এই হলো আমাদের চুক্তি, আর কোনো চুক্তি নাই, তাহলেও দেখবেন ইসরায়েল কিন্তু একেবারে নাস্তানাবুদ হয়ে যাবে। ইসরায়েল যে দখল করছে, তাদের যে ফিলিস্তিনের ভূমি দখল করে তারা একটা রাষ্ট্র ডিক্লারেশন করছে, রাষ্ট্র বানাইছে, সেটাও কিন্তু তারা অ্যাডমিট করতে বাধ্য থাকবে। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে যদি এইটা শুধুমাত্র মুসলিম বিশ্ব করতে পারে যে আমরা ইসরায়েলের বিপক্ষে যে কোনো নীতিতে একমত থাকব। 2 নম্বর পয়েন্ট গেল। 3 নম্বর পয়েন্টে যদি আসেন, ইসরায়েল যেভাবে দখল করছে, দখল সাম্রাজ্য করছে, আমরা পূর্ববর্তীতে অনেক পোস্টের মাধ্যমে, লেখার মাধ্যমে আমি দেখিয়েছিলাম যে আপনারা বিভিন্ন সাংবাদিক, আল জাজিরার সাংবাদিক, তারপর TNT সাংবাদিকরা দেখিয়েছে যে তারা ইসরায়েলরা একটা নির্দিষ্ট এলাকায় বোতল নিক্ষেপ করে, যেই বোতলগুলো দীর্ঘদিন পড়ে থাকতে দেয়, কারণ বোতলগুলো কেউ যদি এখানে সরাতে চায় তাকে গুলি করে মেরে ফেলে। এভাবে বোতল দিয়ে দিয়ে বিভিন্নভাবে জমি দখল করা শুরু করেছে। এখন তো একেবারে প্রকাশ্যেই, এতদিন ছিল কোভার্ট, এখন হয়েছে ওভার্ট, অর্থাৎ এতদিন ছিল অপ্রকাশ্য, এখন প্রকাশ্য ডিক্লারেশন দিয়ে আপনার ফিলিস্তিনি গাজাকে একেবারে ধ্বংস করে তাদের জমি দখল করতে যাবে। বিশ্ব কিভাবে একেবারে নাজুক পরিস্থিতিতে আছে। এরপরে ফোর্থ যে জিনিসটা, সেটা হলো অর্থনৈতিক জোট। আপনি যদি অর্থনৈতিক জোটের কথা বলেন, তাহলে আপনাকে প্রথমেই বলতে হবে, যেমন ইসরায়েলের যেই সমস্ত বড় বড় কোম্পানি আছে, যে সমস্ত কোম্পানি তাদের ফাইন্যান্স করে, তাদের মধ্যে 1 নম্বর ম্যাকডোনাল্ডস। আমরা তো এখন এমনভাবে অ্যাডের দুনিয়ায় পড়ে গেছি, একেবারে ফাকিং দুনিয়ার মধ্যে পড়ে গেছি যে ম্যাকডোনাল্ডসের কোনো পণ্য দেখলে আমরা লুফিয়ে নিই, কিন্তু ম্যাকডোনাল্ডস যে এই তাদের পণ্যের যে একটা প্রফিটের যে অংশ, সেই অংশ কিন্তু ফিলিস্তিনকে নিধন করার ক্ষেত্রে কাজে লাগাচ্ছে, সেটা আমরা দেখি না। যেমন HP ব্র্যান্ডের কম্পিউটার যেগুলো